দরজা খোলা ছিল তাই চলে আসলাম। কেমন আছেন? আরে সমস্যা নেই, আপনাকে আমি দুদিন আগে খুঁজতে গেছিলাম, দেখলাম বাসা তালা মারা। কোথায় গেছিলেন নাকি? আরে ভাবি, সেই গল্প করার জন্য এটা আসলাম। আচ্ছা আচ্ছা, তো ভাবি কই গেছিলেন? আরে ভাবি, গেছিলাম ইন্ডিয়া। মুকেশ আম্বানি আছে না, মুকেশ আম্বানির ছেলের তো বিয়ে হলো, আমাকে দাওয়াত করেছিল তাই গেছিলাম। কি বলেন ভাবি, আপনি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গিয়েছিলেন? আমাকে কেন নিয়ে যান নাই ভাবি? দরকার হয় যাতায়াতের ভাড়াটা আমি দিয়ে দিতাম। আপনাকে কেন নিব ভাবি, আমার ছেলে মেয়েকে তো নিয়ে নি। আমি আর আপনার ভাই মিলে গেছিলাম। ওখানে তো বাইরের মানুষ যাওয়ার বা নেওয়ার নিয়ম নেই ভাবি, সেজন্য মনে চাইলেও আপনাকে নিয়ে যেতে পারতাম না। ও, বিরাট আয়োজন করেছে। আমার বিয়েতে অবশ্যই আমার বাপ মা এত আয়োজন করেছিল। মেলা আয়োজন করছে, কয়েক হাজার কোটি টাকা একদম খরচ করছে। কি যে এলাহি কাণ্ড করেছে ভাবি, জানেন না তো? দেখেন না, ইউটিউবে দেখেন না? বলিউডে সব নায়ক নায়িকা সব আইছে, বিদেশ থেকেও গায়ক গায়িকা সব আইছে। তো ভাবি, আপনারা কিভাবে গেলেন? মুকেশ আম্বানি কি করেছে জানেন? বললাম যে ঢাকা থেকে একদম ইন্ডিয়া ফ্লাইট করে চলে যাব। উনি বলতেছে না না, তোমাদের এত হ্যাসেল নেওয়ার দরকার নেই, আমি একটা ফ্লাইট ফাটাচ্ছি, তোমরা ওই ফ্লাইটে উঠে চলে আসো। এত ভালো মানুষ ভাবি, খুব ভালো মানুষ। ভাবি, মুকেশ আম্বানি আপনাদের জন্য প্লেনও ফাটাইছে? বাহ বাবা বাবা, আপনার তো কপাল খুব ভালো ভাবি। তারপরে খুব মনে হয় দামি গিফট দিচ্ছেন, তাই না ভাবি? দেখলাম তো সবাই দুবাইতে বাড়ি গিফট করতেছে, বড় বড় গাড়ি গিফট করতেছে। আপনিও নিশ্চয়ই দামি কিছু গিফট করেছেন, তাই না ভাবি? অনেকে গাড়ি বাড়ি অনেক কিছু দিছে ভাবি। আমরাও ভাবছিলাম ইন্ডিয়া একটা ফ্ল্যাট কিনে দিই, কিন্তু তা ভাবলাম যে না থাক, বরঞ্চ একটা নেকলেসে দিই। জানেন ভাবি, আমি যে হিরের নেকলেসটা নিয়ে গেছি মুকেশ আম্বানির বউয়ের জন্য, কি জানি নাম, রাধিকা মণ্ডল। ওটা মণ্ডল না ভাবি, মার্সেন্ট মার্সেন্ট, রাধিকা মার্সেন্ট। ওই হলো, মণ্ডল আর মার্সেন্ট একই কথা। রাধিকার গলা বিয়ের সময় যে নেকলেসটা দেখছেন না ভাবি, ওই নেকলেসটা ও কিছুতেই পরবে না। আমি যে নেকলেসটা নিয়ে গেছি সেটাই সে পরবে। এমন বায়না ধরছে ভাবি আমার নেকলেসটা পরার জন্য। আমার নেকলেসটা নাকি ওর অনেক পছন্দ হয়েছে। ও কি করছে জানেন? বলতেছে যে ও আমার এত গহনার ভিতরে, এত ডায়মন্ড নেকলেসের ভিতরে নাকি আমার গহনাটা ওর পছন্দ হয়েছে, আমি এই নেকলেসটাই পরবো। আপনার হিরের হারটা ওর এত পছন্দ হয়েছে যে ওর শ্বশুরের দেওয়া হারটা ও পরতে চায়নি। তাহলে তো আপনি কি ভালো হার দিয়েছেন ভাবি, আমাকে তো একটু দেখালেও না, না দেখালে পারতেন। আরে ভাবি, ও তো আমার দেওয়া হারটাই পড়তে চাইছিল বুঝছেন। তারপর ওর শাশুড়ি নিতে আম্বানি বললো, বউ तुमको ससुर जेहेतु दिया है तुम এটাই পড়ো হে, তুমি যদি না পড়ো তোমার শ্বশুর বহুত গোসা হে। এটা বলার পরে সে মেয়ে মন খারাপ করে শ্বশুরের দেওয়া নেকলেসটা পরছে। নীতা আম্বানির সাথে আপনার দেখা হয়েছে ভাবি। তারপরে কি হয়েছে ভাবি? তারপরে কি হয়েছে ভাবি জানেন? ওই যে প্রিয়ঙ্কা চোপড়া আছে না, প্রিয়ঙ্কা চোপড়া যে নাচটা নাচতেছিল ওই অনুষ্ঠানে যাইয়া, দেখছেন না ভিডিওটা ভাইরাল হয়েছে খুব? নাচতে নাচতে গেছে কানের দুল হারাইয়া। প্রিয়ঙ্কা চোপড়ার সাথে আপনার দেখা হয়েছে ভাবি। আপনার তো যে কপাল ভাবি, আর আমার কপালটা দেখেন কিছুই জোটে না। তারপর কি হয়েছে ভাবি? তখন এই দিক খুঁজে ওই দিক খুঁজে সে কানের দুল পায় না। তার এই সাথে কানের দুল না হলে মানায় ভাবি। তারপরে আমার কাছে এসে মন খারাপ করে বলতেছে যে আমার কানের দুলটা হারিয়ে গেছে। ভাগ্যিস একটা এক্সট্রা কানের দুল সাথে করে নিয়ে গেছিলাম, আমার ওই কানের দুলটা দিলাম ওকে। দেখেননি ও যখন নাচতেছিল ও কানের দুল যেটা পড়েছিল ওইটা তো আমার কানের দুল ভাবি। ওইটা আপনার ছিল ভাবি? হ্যাঁ ভাবি আমার। ও তো খুব খুশি হয়েছে আর আমার ফোন নাম্বারটাও দিয়ে গেছে, বলেছে যেন আমি ওর সাথে যোগাযোগ করি। ও কিন্তু এখানে তো অমিতাভ বচ্চন, সালমান খান, ঐশ্বরিয়া, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, কিয়ারা, তারা সবাইকে দেখলাম, আরো কত কত দেখলাম, কিন্তু ভাবি আপনাকে তো দেখলাম না ভিডিওতে। আপনি কোথায় ছিলেন ভাবি? আরে ভাবি, আমাকে ভিডিওতে কিভাবে দেখবেন ভাবি? মুকেশ আম্বানি তো আমাকে একটা বিরাট দায়িত্ব দিল। মুকেশ আম্বানি আপনাকে দায়িত্ব দিচ্ছে? কি দায়িত্ব ভাবি? ওই যে দীপিকা পান্ডু আছে না, ওইটা পান্ডু না ভাবি, পাডুকোন। ওই হলো পাডুকোন। ওর তো শরীরটা খারাপ ভাবে, তাই মুকেশ আম্বানি আমাকে বলছে তুমি দীপিকার সাথে বসে বসে একটু গল্প করো। ওর সাথে তো আমি গল্প করতেছিলাম, ওই জন্য দেখতে পারেন নাই। কত গল্প করলো ভাবি দীপিকা পাডুকোন, আপনি বিশ্বাস করতে পারবেন না। খুব ভালো মনের মানুষও। আমি তো ভাবতেই পারতেছি না ভাবি, আপনার কপালটা আসলে খুব ভালো ভাবি। তবে ওর কথা শুনে মনে হয়েছে বরের সঙ্গে ওর সম্পর্কটা ভালো যাইতেছে না ভাবি। আর আমাকে দেখে কি বলতেছে জানেন ভাবি? আমাকে দেখতে নাকি একদম হিরোইন মতো লাগতেছে। ও নাকি একটা ছবি প্রডিউস করবে। আমাকে তো বলছে ওই ছবির হিরোইন আমারে বানাবে। আমাকে ওর এত পছন্দ হয়েছে। তাই ভাবি, ও বলছে আপনার হিরোইন বানাবে? হ্যাঁ হ্যাঁ ভাবি, আমি তো শুনে বললাম না 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 আমি সব পারবো না। ও বলতেছে কোনো সমস্যা নাই, যা পারো তুমি সেটাই অনেক। তুমি দেখতে তো খুব 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 সুন্দর, আর যেটুকু অভিনয় পারো সেটাই অনেক। আর যদি না পেরে থাকো আমি তোমাকে শিখিয়ে দেবো। দায়িত্ব নিয়ে বলছে ভাবি। ভাবি আমার তো মনে হয় বলিউডের কাজটা হয়ে যাবে।
তাহলে তো ভাবি আপনি কিছুদিনের মধ্যে বলিউডে পাড়ি দিচ্ছেন, আপনার সাথে তো আর কথাই হবে না। আপনি কি তখন আমার সাথে কথা বলেন ভাবি? আমাকে চেনবেন ভাবি? তখন তো আমাকে চেনবেন না। সমস্যা নাই ভাবি, আমার ছবি আপনি হলে গিয়ে দেখিয়েন। ওইখানে এত রকমের খাওয়া দাওয়া ভাবি, আপনার মনে করেন আপনার চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে, এত খাবারের ব্যবস্থা করছে। আমি তো সব খাবার টেস্ট করে দেখতে পারিনি। এত খাবার কি খাওয়া যায় ভাবি? এমনিতে আমার পেটে একটু সমস্যা আছে, আপনি তো জানেনই। বাইসে বাইসে তুই একটা আইটেম খাচ্ছি, খুব মজা হয়েছে, খুব মজা, খুব। আচ্ছা, শুধু শুধু মুখে কি একটু মানে গল্প করা যায় ভাবি? হ্যাঁ, এক কাপ চা নাস্তা টাস্তা কিছু দিবেন না? নাস্তা করতে করতে এসব গল্প করতে খুব মজা লাগে। যান, এক কাপ চা বানাই নিয়ে আসেন। ও তাই তো, আমি তো মুকেশ আম্বানি স্বপ্নে চলে গেছিলাম, আপনাকে তো চা নাস্তা কিছুই দিইনি। এই আম্বানির গো বিয়ে যখন ইউটিউবে দেখার পরে এবং বাস্তবে আপনার কাছে শুনতেছি ভাবি, আমি তো আর আমার মধ্যে নাই ভাবি, আমি তো সবকিছু ভুলে গেছি। আচ্ছা আপনি দাঁড়ান, আপনার জন্য চা নাস্তা সবই নিয়ে আসতেছি, সাথে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কও নিয়ে আসতেছি। দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান, নিয়ে আসতেছি।